নমস্কার, সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দীপাবলির অন্তিমকালে শ্যামা যখন বিদায় নিল, ফিরে গেল নিজের ঘরে, তখন আমাদের সকলের প্রিয় এবং পরিচিত আমাদের কলকাতা কুমোরটুলিতে, যেখানে দেবদেবীগণ সাকার রূপ পান, সেখানেই নতুন উৎসবের রমরম শুরু হয়ে গেছে। অত্যন্ত ব্যস্ততার সহযোগে আমাদের অত্যন্ত সুপরিচিত শিল্পীগণ ফুটিয়ে তুলছেন আমাদের চতুর্ভুজা দেবী জগদ্ধাত্রীর রূপকে। অত্যন্ত নিখুঁত ও নৈপুণ্যের সাথে তারা নিজেদের শৈল্পিক চিন্তাধারায় ফুটিয়ে তুলছেন আমাদের জগতের পালনকর্ত্রী তথা আমাদের জগৎ পালিকা দেবী জগদ্ধাত্রীর রূপ, যা স্পষ্ট ফুটে উঠছে আমাদের শিল্পালয়গুলিতে। কোথাও বা দেবীর চক্ষুদান চলছে, কোথাও বা দেবীর গায়ে রং পড়ছে, কোথাও বা খড় বাঁধা, কোথাও বা বাঁধা খড়ের ওপর মাটি পড়ে গেছে। অর্থাৎ খুবই ব্যস্ততার সহযোগে আমাদের শিল্পীগণ দেবীর সাকার রূপ প্রদানে রত। অন্যান্য প্রতিমা নির্মাণের ক্ষেত্রে তারা ঠিক যতটা সময় পায়, তবে জগদ্ধাত্রীর পুজোর ক্ষেত্রে তারা অত্যন্ত কম সময় পায়, এবং এই কম সময়ের মধ্যেই তারা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও নৈপুণ্যতার সাথে দেবীর রূপ আমাদের সামনে তুলে ধরে। এক কথায় বলতে গেলে এই সকল শিল্পীদের হাতে রূপ পাচ্ছেন আমাদের মা জগদ্ধাত্রী। আমরা আবার অপেক্ষায় রইলাম মায়ের আগমনের, নতুন রূপে, নতুনভাবে। মা ধীরে ধীরে ফুটে উঠছেন শিল্পীদের হাতে। আজ এখানেই রাখলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। মা জগদ্ধাত্রী সকলের মঙ্গল করুক, সকলে সুস্থ থাকুক, এবং আমরা যেন মাতৃবন্দনায় এভাবেই দৃঢ় থাকতে পারি। দেবীর প্রতি ভক্তি যেন আমাদের অটুট থাকে। নমস্কার, সকলে ভালো থাকবেন। সকল